আস্তে বেটা চশমাটা পর। চোখ লাল হয়ে গেছে কেমন হইতেছে। আজকে মামা সেই মালটা খাইছি। ও মামা অস্থির লাগতেছে, অস্থির। থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ। এনতে তাড়াতাড়ি যাইতে হবে, মানুষ দেখলে সমস্যা আছে। চল তাড়া কাউরে দেখা যায়নি। আল্লাহ হিমেল আইতাছে। কিরে বাবু তোরা ঘুরলি কেন? আজকেও তোরা নিশা করছস না? তগরে আর আমি বুঝাইয়ে পারলাম না। দোস্ত শখে নেশা করি আমরা দুই বন্ধু। আমগো ব্যাপারে তো তুই জানোসি, শিক্ষাগত যোগ্যতা আমগো দুজনের ভিতরে কম নাই। কিন্তু দোস্ত চাকরির লেগে আমরা যেখানে গেছি স্যান্ডেলি ক্ষয় করছি, চাকরি দেয় না। আর কয় টাকা লাগবো? টাকা মামার জোর আছে, আমগো তো মামার জোর নাই রে। বন্ধু তোরা জীবনটা এভাবে নষ্ট করে দিস না। বন্ধু নষ্ট করতেছি না তো, সময় আছে, বেকার আছি, একটু এনজয় করতেছি। আচ্ছা বাবু শুন, তোদেরকে যদি কাজ ব্যবস্থা করে দেই কাজ করবি? কাজ করবো আমরা। হ কর্মু। ঠিক আছে, তাইলে তোকে দুইজন রে টাকার ব্যবস্থা করে দিতাছি। তোরা ভালো হয়ে যাবি গিয়া, এটা ওয়াদা করতে হবো। হো ভালোই জমুকা, কিন্তু টাকা কোন সময় দিবি? হ বন্ধু, তাহলে টাকা এখনই দে, আমরা ব্যবসা স্টার্ট করে দেই। তাহলে তোদের দুজনকে আমরা ডাকবো, যখনই ডাকবো তখনই হাজির থাকবি, ঠিক আছে? ঠিক আছে গেলাম, ভালো থাকিস, আর নেশা পানি করিস না, না না অসম্ভব। টাকার মূল্যায়ন করিস। হন আমগরে বিশ্বাস করে যে টাকা পয়সা দিতাছে, অগ বিশ্বাস ভাঙন যাইব না। একটা কিছু কইরা আমগো দেখাইতে হইব। আচ্ছা ঠিক আছে, ছাইরা দিতে হইব বন্ধু। তুই যে ডাকবি এটাই। চল অগর উপকারটা করা উচিত। দেখছসই তো জীবনটা নষ্ট হয়ে গেল। বন্ধু আছে না পাপ্পু, ওই তো আবার পর উপকারকারী। ওর একটা ফোন দেই ওর দ্বারা কিছু করা যায় কিনা। দে ফোন দে, দেখ কিছু করা যায় নাকি। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। বন্ধু কই তুই? তো এই যে আমি আইতাছি। তো একটু দেখা করতো আমার সাথে, তোর সাথে জরুরি কথা আছে। আচ্ছা আইতাছি, কোথায় আমু? আয় এই যে গেটি গলির মাথায় আয়। আচ্ছা আইতাছি, থাক তোরা। ওই যে ওরা খারাপ হয়েছে, রাখ এই জায়গায় রাখ। কিরে বন্ধু কি অবস্থা? কিরে বন্ধু এত জরুরি তলব? দোস্ত তুই তো জানোসই আমগো বন্ধু আছিল মাস্টার রানা আর রক বাবু। হ্যাঁ, ওই যে ফার্স্ট বেঞ্চে বসতো রক বাবু আর মাস্টার রানা। ফার্স্ট বেঞ্চার তো ওরা তো জীবনটা নষ্ট করে ফেলতেছে নেশা পানি কইরা। বলিস কি? কি কস তুই হিমেল? নিশা পানি করে? বন্ধু তুই তো আমাদের জন্য অনেক কিছু করছস, দেখ ওদের জন্য কিছু করা যায় কিনা। আচ্ছা তাহলে তুই ওদেরকে ডাক, আমি ওদেরকে টাকা পয়সা দিয়ে একটা ব্যবসা দিয়ে দেই। বন্ধু এই কথাটা খুব ভালো কথা বলছিস। ঠিক আছে, আমি ওদেরকে আনাইতেছি। হ্যাঁ বাবু। হ্যাঁ হিমেল। হ কই তুই? এই যে আছি। রানা কি তোর সাথে? রানা আমার সাথে। হিমেল ডাকছস কে? আইসস তোরা? এখন ওই যে পাপ্পু তো করে একটা ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করিয়া দিব। ওদের সবকিছু বলছি খুইলা, কি বলে শুন। কিরে বন্ধু কেমন আছোস? আলহামদুলিল্লাহ। তোর কি অবস্থা? ভালো ভালো। বন্ধু তোদের বিষয়ে আমি শুনছি সব। তো আমি তোদেরকে কিছু টাকা পয়সা দেব, তোরা ভালোভাবে ব্যবসা বাণিজ্য করিস, টাকা নষ্ট করিস না বন্ধু। তাইলে বন্ধু কি কইছে বুঝছস তো তোরা? আর উল্টা পাল্টা কিছু করিস না, নেশা পানি করিস না। আর ব্যবসা বাণিজ্য করলে মন দিয়া করবি, সুন্দরভাবে জীবনটারে সাজা। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমরা দুইজনে সুন্দর করে ব্যবসা করবো। আচ্ছা বিকালে আয়া পড়িস, আমি তোকে টাকা পয়সা দিয়ে দিমুনি। ব্যবসা ভালোভাবে করিস কিন্তু। আচ্ছা ঠিক আছে বন্ধু। আচ্ছা থাক তোরা জায়গা, আমরা ভালো থাকিস বন্ধু। বন্ধু ভালো একটা উদ্যোগ লইছস রে। ভাই কি মাত্র দোকান খুলতাছেন? হ্যাঁ বড় ভাই, রক বাবু কই আছে কইতে পারেন? এই যে সামনে আছে ভাই, নৌকায় বসে আছে। আচ্ছা ভাই ধন্যবাদ, তাহলে আসি ভাই। একটু সামনে গেলেই পাবেন। রক বাবু। হ্যাঁ বন্ধু। কিরে বন্ধু?
বন্ধুরে, বন্ধুরে কি খবর? অনেকদিন পরে দেখলাম তোরে। কতদিন পরে বন্ধু। পাপ্পুরে, বন্ধুরে, তোরা যে উপকারটা করছস ভুলার মতো না। তাইলে তোর ব্যবসা বাণিজ্য চলতেছে তো ঠিক মতো? আলহামদুলিল্লাহ দোস্ত, এই যে আমার মাছের গের। বাহ, অনেক সুন্দর তো তোর মাছের গেটটা। আগের মতো নেশাবানি করস না তো? কি যে কস বন্ধু, এখন ব্যবসা বাণিজ্য করতেছি, বউবা চলে, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা শুন, খুব খুশি হইলাম। তো মাস্টার রানা কো? দোস্ত, ওই যে সামনে রান্নার মুরগির খামার। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাইলে তুই থাক, আমরা একটু রান্নার লগে দেখা করে আসি, নাকি কস পাপ্পু? হ্যাঁ চল। পরে যা, আমিও যাই তগর লগে। একটা পাইকার এবো, পাইকারের লগে কথাবার্তা কয়ে আমিও তগর লগে যাই। আচ্ছা তুই পাইকারের লগে কথা কো, আমি রানার সাথে দেখা করে তোর এখানে আসতেছি। তাহলে তুই তোর কাজ শেষ করে আয়, আমরা আসি রানার এখানে। আচ্ছা ঠিক আছে আচ্ছা বন্ধু। থাক তাহলে। বাবু ভাই এদিকে আসেন, কথা আছে। মোশারফ ভাই, এই যে এদিকে এদিকে নৌকায় আসেন। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আগের মাছগুলো তো বিক্রি হয়ে গেছে, আরো মাছ লাগবো আর কি। মাছ লাগবো নিবেন? কত মাছ লাগবো? বর্তমান বাজারে ভাই ফরমালিন ছাড়া কোনো কথা নাই, একমাত্র ভাই আপনি আছেন ফরমালিন মুক্ত মাছ দেন। এই লন ভাই, আপনার আপাতত আমি এই মনে করেন যে 10,000 টাকা দিয়ে গেলাম, মাছটা পাঠাই দিয়েন, বাকি টাকা আমি পরে দিয়ে দিব। ঠিক আছে ভাই, সময় মতো পাওয়া যাবেন। তাইলে ভাই আমি আসি, আমার অন্য এক জায়গায় যাইতে হবে। ঠিক আছে। সকাল সকাল মাল আইব, কাম কাজটি করে সারতে হইব তাড়াতাড়ি। কিরে রানা, তোর মুরগির খামার খুঁজতে খুঁজতে এক্কেরে। আরে বন্ধু, কি অবস্থা? তোরা আইসুস, খুব খুশি হয়েছি বন্ধু। অবস্থা বন্ধু? আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা বন্ধু? যাক, খুব ভাল লাগলো তোরা আইসোস। এই হলো আমার মুরগির খামার, সকালে যা মাল ছিল সব সাপ্লাই করে দিছি। আমি তো মনে করি তোর সপ্তাহ সপ্তাহ মাল ডেলিভারি দেই, তো আজকে আবার তোর সন্ধ্যায় মাল আইবো, এটা আবার তোর এক সপ্তাহ পর ডেলিভারি। যাক, তোদের দুয়ায় আর তোদের সহযোগিতায় আজকে আমি সফল ব্যবসায়ী। মাশাআল্লাহ বন্ধু, শুনে খুব খুশি হইলাম বন্ধু। ওই লাইনে তো আর যাস নাই না? না না, তাহলে চল চা খামু, আয় চা খাওয়াবি। হ চা খাওয়ামু, এতদিন তো তোদের তীই খাইছি, চল। যুব সমাজ দেশের আর্থসামাজিক উন্নয়নের মূল চালিকা শক্তি, আর সেই যুব সমাজ যদি নেশাগ্রস্ত হয়ে পড়ে, তখন একটি সমাজ ও পরিবার সম্পূর্ণরূপে ভেঙে পড়ে। আর সেই মুহূর্তে প্রয়োজন কিছু প্রকৃত বন্ধু, যারা তাদেরকে নেশার হাত থেকে ফিরিয়ে আনবে।